গণিত পাঠশালায় তোমাদের সকলকে স্বাগত। আজকে ষষ্ঠ শ্রেণী কোষে দেখি 2 এর 7-8 অঙ্কের যে সংখ্যার ধারণা আছে সেই অঙ্কগুলো শুরু করব। আজকে প্রথম যে পর্ব পাতা 51 তে কোথায় লিখি আছে একের দাগের অঙ্কে। একের দাগের অঙ্কে কি আছে কোথায় লিখি। তাহলে আমরা কোথায় লিখার আগে সলিউশনটা করার আগে আমরা কি করব? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর কোটি লিখে নেব। এর দাগ এটা, হ্যাঁ? আচ্ছা, এখানে এককের দিক থেকে লিখবো 5, 0, 0, 2, 8, 7। তাহলে এটা কোথায় লিখলে কি আসবে? এটা কোথায় লিখলে দেখো, লক্ষের ঘরে 7 আছে মানে 7 লক্ষ, লক্ষ 82,000, 7,82,000। আর কিছু আছে নাকি? একবারে 5, কিছু লেখার দরকার নেই। বিয়ের দাগেরটাতে আমরা কি একই রকম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে সংখ্যাটা কি আছে? 9 আছে, 2 আছে, 0, 7, 0, 2, 4 এটা আছে। এটা তাহলে আমরা লিখবো কি? দেখো নিযুতের ঘরে আছে অঙ্ক, তাহলে এই দুটো সংখ্যা নিয়ে যে সংখ্যাটা হয় তাহলে এটা হবে 42 লক্ষ, 42 লক্ষ 7,000 29। সি এর অঙ্কেতে দেখো তো কি দেয়া আছে, একই রকম লিখবো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে কি আছে? 0, 3, 0, 0, 3, 0, 0, 3। তাহলে 3,30,030। এখানে লিখবো 3,30,000 হাজার, বাস হয়ে গেল। ডি এর অঙ্কতে একই রকম লিখো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত আর কোটি। কি আছে? 5, 0, 0, 5, 0, 5, 0, 5। সবসময় ডান দিক থেকে লিখে আসবে সংখ্যাটা। এখানে দেখো 5 কোটি, 5 লক্ষ, 5,000, 5, 5 কোটি, 5 লক্ষ, 5,000, 5। এভাবে আসলো। এরপরে দেখো ডি এর পরে ই এর অঙ্কটাতে, এর অঙ্কটাতে কি হবে? একই রকম তোমরা নিজেরাই করতে পারবে। এর অঙ্কটাতে ই একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে 7, 4, 0, 4, 3, 0, 2, 4, 4 কোটি 20 লক্ষ
34,047। তাহলে লিখবো কিরকম, বানান করে লিখে নেবে 4 কোটি, নিযুতার লক্ষ নিয়ে হবে 20 লক্ষ, 34,000, 30,047, 34,047, 47। আমরা এইভাবে সাজিয়ে নিতে পারবো। এরপর 2 এর দাগে অঙ্কে লিখে দেওয়া আছে, কি দেওয়া আছে, অঙ্কে লিখি। দেখো এখানে দেওয়া আছে কি, অঙ্কে লিখি, সংখ্যায় লেখা আছে অঙ্কে লিখি। আমরা যদি একক দশক করে লিখে নিই, একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে 78 লক্ষ দেওয়া আছে, 78 লক্ষ হয়ে গেল। 8 বাকি যে ফাঁকা ঘরগুলো আছে ভিতরের গুলো শূন্য বসিয়ে দাও, বাঁদিকে কিছু না করলেও চলবে। এরপরের অঙ্কটাও একই রকম, আগে লিখে নাও একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 99 লক্ষ, কত লক্ষ, 99 লক্ষ, 99 লক্ষ হবে। 44,000 হলো। 605, এখানে ফাঁকা আছে, এখানে একটা শূন্য বসিয়ে দেবো। এখানে দেওয়া আছে যেটাই দেওয়া থাক আগে লিখে নেবো একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে 3 কোটি, 3 লক্ষ, 3,000, 300, বাকি ঘরগুলোয় কি বসাবো, শূন্য বসিয়ে দেবো, ফাঁকা আছে সেগুলাই শূন্য বসিয়ে দেবো। ঠিক পরের অঙ্কটাও এভাবে একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এখানে দেখো 33 কোটি, মানে কোটির ঘরে একটা 3, তার আগে একটা 3 থাকবে। 33 লক্ষ, নিযুতে একটা, লক্ষে একটা। 33,000, 33, তাহলে শতকের ঘরে কি বসাবো, ফাঁকা ছিল, শূন্য বসাবো। সব 3 লিখতে লিখতে আমারও 3 লেখা হয়ে গেছিল এখানে। তারপরে দেখো একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 77 কোটি হলো। 7,000, 7, বাকিগুলো কি বসাবো, শূন্য বসাবো। এইভাবে আমরা সংখ্যাগুলো তৈরি করে নেব। কোথায় লেখা থাকলে অঙ্কগুলো লিখে নিতে পারবো। তারপর 3 এর দাগের অঙ্কে দেখো কি দেয়া আছে। 3 এর দাগের অঙ্কে দেয়া আছে বাম দিকের সাথে ডান দিকের মেলানো। এখানে বাঁ দিকের সাথে ডান দিকে মেলাই বলেছি, তাহলে আমরা সংখ্যাগুলো যেগুলো আছে কোথায় লিখে নিলেই হবে, একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তাহলে এখানে কি আছে, 6 কোটি 10 লক্ষ, 6 কোটি 10 লক্ষ, 10,720। তাহলে এইটা হয়ে যাবে আমাদের কি এ। তারপর দেয়া আছে দেখো 9 কোটি 31 লক্ষ, 72,156। এটা যদি আমরা একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এখানেও এটা কি আসছে 9 কোটি 31 লক্ষ 72,156। এটা তাহলে কি হয়ে যাবে, আবার এখানে এটা সাজিয়ে নাও একক, দশক, শত, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 4 কোটি 32 লক্ষ, 4 কোটি 32 লক্ষ 11,000
234 মানে এটা কত হয়ে যাবে সি। তারপর দেয়া আছে দেখো 9 কোটি, এখানে সংখ্যা বলতে একটাই বেঁচে রয়েছে, এটা অবশ্যই ডি হবে। আর কি যেটা পড়ে রয়েছে এটা অবশ্যই ডি হবে। বাস এভাবে আমরা মিলিয়ে নিতে পারবো। তারপর 4 দাগের অঙ্ক আছে, সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি। 4 দাগের অঙ্কে দেয়া আছে কি সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখি। এখানে দেখো 20,10,008 আছে, একৌ দশ করে লিখে নি। এক দশ শত হাজার অযুত লক্ষ নিযুত। তাহলে 20 লক্ষ হচ্ছে কিন্তু 1000 হয়ে যাচ্ছে। এখানে যদি আমি করি এক দশ শত হাজার অযুত লক্ষ নিযুত, তাহলে দেখো তো 20,10,008 হয়েছে, এটা অপশনটা হয়ে যাবে। পরেরটাও ঠিক একই রকম করে লিখবো, এক দশ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি। তাহলে 1,10,00,000 হয়ে যাচ্ছে, তাহলে এবার চলে গেছে। তাহলে এখানেও দেখো 1,10,00,000 হয়ে যাবে, এবার চলে যাবে, তাহলে এইটা অপশনটা হয়ে যাবে। ঠিক 2 কোটি, ঠিক পরেরটাও একই রকম ভাবেই করব, 2,03,00,000। তাহলে আমরা যদি এক দশ শত হাজার অযুত লক্ষ নিযুত কোটি করি, তাহলে 2,03,60,526 এখানেই হয়ে গেছে, আর খুঁজতে যাওয়ার দরকার নেই। এভাবে আমরা অঙ্কগুলো করব। তোমাদের গণিত পাঠশালার ক্লাস যদি ভালো লেগে থাকে, গণিত পাঠশালা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটি প্রেস করো। গণিত পাঠশালা বাই অনুপ ফেসবুক পেজকে ফলো করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো। থ্যাংক ইউ।